তোদের কিডন্যাপ করা, রাতের অন্ধকারে এদেরকে বাইরে পাচার করে দেওয়া। কি ভেবেছিলিস তোদের মতো শয়তানদেরকে ধরতে পারবে না, তাই না? আমি একা কিছু করিনি তো মামা। একটা কথা বলবি না, এবার যা বলার থানায় গিয়ে পুলিশের সামনে বলবি। লকাবে বসে তবেই তোদের মাথায় আসবে কত বড় অপরাধ করেছিস তোরা। তোমাদের কোনো ভয় নেই, আমরা এসে গেছি, তোমাদের আর কেউ কিচ্ছু করবে না। কি হয়েছে আমাকে ধরবি না? যে আমাকে ছুতে আসবে না একদম একদম গোড়াটা টিকে দেবো, বুঝলি তো? পুরো গোড়াটা টিকে দেবো, সর বলছি। বনির হাতে পিস্তল। সেলিব্রেশন টাইম দুতি, সেলিব্রেশন টাইম। আর ইউ ক্রেজি? একটা বাচ্চা মেয়ে জীবন নষ্ট করে তুমি এইভাবে সেলিব্রেট করছো? আমি তো জীবন নষ্ট করিনি। হ্যাঁ, ও যাতে আমার জীবন নষ্ট না করতে পারে আমি তো সেই ব্যবস্থাই করেছি রাহুল। আজকে ওই রিমঝিম আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে গেছে, সো আমার মুক্তি। আজকের দিনটা তো সেলিব্রেট করা বানতা হ্যায়। রাহুল বলছি, তুমিও খাবে নাকি? বানাই তোমার জন্য। ও এরকম ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর কান্নাকাটি যা করা তুমি করতে পারো। ওই খড়ি রীতি পুলিশ নিয়ে সারা শহর জুড়ে খুঁজে বেড়া, কিন্তু কেউ কোনোদিনও রিমঝিমকে খুঁজে পাবে না, কখনো না। হ্যাঁ, কারণ রিমঝিমকে আমি এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখান থেকে ও কোনোদিনও ফিরে আসবে না। না, কেউ আমাকে ওই মা মরা মেয়ের দায়িত্ব চাপিয়ে দিতে পারবে না। এই সিংহরায় বাড়ি, এই সম্পত্তি থেকে কেউ আমাকে বেদখল করতে পারবে না। সো সেলিব্রেশন তো বানতাই হ্যায় আজ। এতটা হার্টলেস কি করে হতে পারে? তোমার লজ্জা করছে না? তোমার ভেতরে একটু অপরাধ বোধ নেই? এরকম একটা কাজ করে সেলিব্রেট করছো? লজ্জা? কিসের লজ্জা, কিসের অপরাধ বোধ? আমি তো কোনো অপরাধ করিনি যে আমাকে অপরাধ বোধে ভুগতে হবে। যা ভুল করেছো তুমি করেছো, আর আমি যা করেছি বেশ করেছি, একদম ঠিক করেছি। তোমার পাপের ফলের শাস্তি আমাকে পেতে হচ্ছিল। তুমি আমাকে ঠকিয়েছিলে, তোমার জন্য আমার জীবনটা শেষ হতে বসেছিল, শুধু তোমার জন্য। সবটা ছেড়ে এইসব বলছো তুমি? তুমিও ভালো করেছো। আমি তোমাকে ঠকাইনি তুতি। এগুলো যা হয়েছে সব বিয়ের আগের ঘটনা, বিশ্বাস কর। বিয়ের আগের ঘটনা না? তোমার বিয়ের আগের ঘটনা যখন এই বাড়িতে উঠে এসেছিল, সেটার জন্য যখন আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল, তখন তুমি কিছু করেছো? করনি তো। এই বাড়ির প্রত্যেকটা মানুষ, তোমার ব্রো ঋদ্ধি, আমার বোন খড়ি, আমাদেরকে পায়ের তলায় রাখতে চেয়েছিল, এই বাড়ির চাকরানি বানাতে চেয়েছিল। তুমি তখন কিচ্ছু করনি, যা করার আমি করেছি। আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় কাঁটা ওই রিমঝিমকে আমি সরিয়েছি। তাই এখন সেলিব্রেট আমি করবই। আমার ভিক্টরি তো আমাকে সেলিব্রেট করতেই হবে। চিয়ার্স দুতি। চুপচাপ সারেন্ডার কর, যে ক্রাইমটা কনফেস কর। তোর মুখ থেকে কিভাবে কথা বার করতে হয় না, সেটা আমি খুব ভালো করে জানি। ম্যাডাম একে ওকে নিয়ে যাও। ওকে ম্যাডাম, চল। ম্যাডাম, এসব কি হচ্ছে বনি? আপনার হাতে বন্দুক, পুলিশরা আপনাকে ম্যাডাম বলছে, আপনার সমস্ত ইনস্ট্রাকশন ফলো করছে, কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। বনি বনি নয়,
বলুন ইন্সপেক্টর বি ভট্টাচার্য। ইন্সপেক্টর? ইয়েস ইন্সপেক্টর, আমাদের ডিপার্টমেন্টের নিউয়েস্ট রিক্রুট, ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যান্ড ডেডিকেটেড অফিসার, ইন্সপেক্টর বনহিষিকা ভট্টাচার্য। কনস্টেবল, यस सर। নিয়ে যাও ওকে। চল বনি আসলে অনেকদিন ধরেই আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছে, আর আমার বিশ্বাস যে খুব শিগগিরই ও অনেক উন্নতি করবে। শি ইজ ভেরি ব্রেভ। এক একটা বড় বড় কেস একের পর এক একা নির্ভয় ও যেভাবে সামলেছে, উই আর ভেরি প্রাউড অফ হার। থ্যাংক ইউ স্যার। বনি, আপনি পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করেছেন, কই আমাদের তো কিছু বলেননি? হ্যাঁ রে বনি, তুই এত বড় খবর হয়ে গেলি, তুই পুলিশ হয়ে গেছিস? তুই আমাদেরকে বলিসনি তো? আরে শুধু মুখে বললে কি মজাটা থাকতো? আমি ভেবেছিলাম ট্রেনিং কমপ্লিট হওয়ার পর একবার ইউনিফর্ম পরে এসে তোদেরকে সারপ্রাইজ দেবো, কিন্তু দেখ এই কেসটা সলভ করতে গিয়ে একদম লাইভ অ্যাকশনের মধ্যে কিরকম বিষয়টা ওপেন হয়ে গেল। কি জানবো কিরকম সারপ্রাইজ দিলাম বলো? সারপ্রাইজ তুমি সত্যিই দিয়েছো, আমাদের চমকে দিয়েছো। তবে আমরাও জানতাম যে তোমার এই সাহস, তোমার এই মনের জোর ঠিক পথে ইউটিলাইজড হবে একদিন। আর তুমি শুধু আমাদের খুশি করনি, ইউ've মেড আস প্রাউড। অনেক বড় বনি, অনেক বড়। তোর জন্য যেন সব সময় আমাদের মাথাটা এতটাই উঁচু থাকে। যে দুষ্টু বনির জন্য তোকে, মাকে, বাবাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সেই বনির জন্যই তোদের মাথা গর্বে সব সময় উঁচু থাকবে মেজদি। আমি তাই চেষ্টা করবো সব সময়। এসো এসো, এদিকে এসো। দেখেছো আমার বনি মাসি কত ভালো পুলিশ, ওই গুন্ডাটাকে ঝিসুম ঝিসুম করে মারলো। আমরাও তোমাদের মতো পুলিশ হবো। স্যার বলছি, আজকে ওদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিন না। নিশ্চয়ই, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না ম্যাডাম, সেই দায়িত্বটা আমরা নেব। কিন্তু আপনারা যে আজকে কতগুলো মা বাবার মুখে হাসি ফোটাবেন সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। তুই খুব সাহসী রিমঝিম, তুই বুদ্ধি করে খড়িমাসিকে ফোন না করলে আমরা তো কোনোদিন বাড়িই ফিরতে পারতাম না। তোদের বলেছিলাম না খড়িমাসি শিখিয়েছে, এরকম দুষ্টু কাকুকে একদম ভয় পেতে নেই, ওদের বুদ্ধি দিয়েই জব্দ করতে হয়। বুদ্ধি আর সাহসের কাছে দুষ্টু লোকরা সবসময় হারে। লাভ ইউ খড়িমাসি আর বনিমাসি। বাচ্চারা চলো আমাদের সাথে, তাহলে আজকেই তোমাদের বাড়ি নিয়ে যাবো। চলো 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 সবাই বাড়ি চলো 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 চলো। আচ্ছা ঋদ্ধিমান বাবু, আপনার বয়ান দরকার, আপনাকে একবার আমাদের সঙ্গে থানায় যেতে। অফিসার আমিও আসছি। চলো। তুই ঠিক আছিস তো রিমঝিম? তোর কিছু হয়নি তো? না আমি ঠিক আছি, তোমার জন্য খুব মন খারাপ হচ্ছে। মাকে ডাকলাম, তোমাকে মা পাঠিয়ে দিল। আমি কখনো তোকে ছেড়ে আর যাব,
কোনোদিনও যাবো না, সব সময় কাছে কাছে। আচ্ছা রিমঝিম, তুই তো আমাদের সাথে খেলছিলিস, খেলা করছিলিস, গুবলু দাদার সাথে ছিলিস, তাহলে কি হলো? তোকে এই লোকগুলো ধরলো কি করে? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মিমি? তো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। চলো সোনা, দিকে দিকে চোখে হাত দাও, চোখে হাত দাও। গুড। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।